অসাধারণ অসাধারণ ভিউ। আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যাচ্ছি মালয়েশিয়া ট্রিপে। সো আজকে আমাদের সাফিয়ানের ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রাভেল হবে এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সব কিছু দেখাতে। সো সাথেই থাকবেন। বের হয়ে যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বাবু অলরেডি বের হয়ে গেছে, ফায়াজ রেডি ফর ট্রিপ। বাবা ওয়াও, এই তুমি কোথায় যাবা? বাবা তুমি কই যাবা? লিফট আসতেছে, চলে আসছে লিফট। চলো 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 চলো, যাও 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 যাও। ইয়েস, চলো চলো চলো। আমরা এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি। বাবা ইয়া, আমরা চলে আসছি। সো আমাদের ফ্লাইট 8:25-এ। তুমি কি রেডি? মাশাআল্লাহ, দেখি 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 দেখি, কই মাশাআল্লাহ। হাসি দাও বাবা, হাসি দাও। আমরা এখন উবারে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি অলরেডি। সো আমাদের পিছনে সাফিয়ানের নানা নানি আর দাদি আসতেছে আরেকটা গাড়ি নিয়ে, আর আমাদের লাগেজ আসতেছে। সকাল বাজে 4:35, 4:34। আমরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল টার্মিনাল 1-এ পৌঁছে গিয়েছি। তো এখন বাজে 4:50। তো আমরা এখন টার্মিনালে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমার বাবা সারা রাত ঘুমায় নাই বাবা, এই যে এই যে এই যে এই যে না ঘুমায়, চোখে ঘুম টলবল টলবল করতেছে আমার। এই যে চলে আসছি আমরা। ওই দেখো আমাদের কতগুলো লাগেজ, 1টা 2টা 3টা 4টা, বাবুর স্টলার 5টা, আমার কাঁধে একটা 6টা, আর ওই বাবুর একটা ফুডের ব্যাগ আছে। টোটাল 7টা লাগেজ। সাফিয়ান, এই সাফিয়ান কোথায় যাচ্ছ? মালয়েশিয়া যাচ্ছ তুমি? ঈদ বোনাস দিচ্ছেন? ভালো কথা। আমার আমরা এখন জাস্ট আব্বু আম্মুদের ছেড়ে দিব। তো সাফিয়ানের নানা নানি প্লাস হচ্ছে তার দাদি আসছে আমাদেরকে জাস্ট বিদায় দিতে। ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এখন ফিরে আসবো আমাদের ঘোরাফেরা শেষ করে। তো আমরা এয়ারপোর্টে অলরেডি ঢুকে গেছি। তো আমাদের এখন জাস্ট বোর্ডিং পাসটা আমরা কালেক্ট করবো রোজ বাংলা থেকে। যে সাফিয়ান দেখেন কি করে। বাবা তুমি কি করতেছো? উল্টা বসো কেন? এই তুমি উল্টা কেন বাবা? তুমি উল্টা কেন? স্থির নাই অস্থির। বাবা বাবা তুমি কি গালে দিচ্ছ? কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে বাবা? খেলা করতেছে, দৌড়ায় বেড়াচ্ছে। মাশাআল্লাহ।
এদিকে 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 পাপা আসো আসো আসো। ইমিগ্রেশন চলছে এই পাশে, ইমিগ্রেশনের অ্যাক্টিভিটি। সাফিয়ান এখানে দৌড়ায় বেড়াচ্ছে। বাবা এই যে তুমি কি করতেছো? স্ক্রু খুলো। হ্যাঁ স্ক্রু খুলতেছো। যে সাফিয়ানের ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড। মাশাআল্লাহ আস্তে। বাবা আসো 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 আমার সাথে আসো। বাবা বাবা আসো আসো। এই জি 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 আসো আসো এদিকে 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 এদিকে। আমরা অলরেডি আমাদের ফ্লাইটের জন্য এন্ট্রি করে ফেলছি অলরেডি। এখন আমরা ভিতরে, আমার বাবু অলরেডি খেলতে খেলতে টায়ার্ডে নাও ঘুমায় গেছে, এখন সে ঘুম। তো সে আসলে ইমিগ্রেশন ক্রস করার সময় মানে এত পরিমাণে দুষ্টামি করতেছিল, মানে জাস্ট মানে কি বলবো আর কি, মানে পুরা ইমিগ্রেশন সেন্টারের মধ্যে মানে এপাশ ওপাশ করে দৌড়াই গিয়ে পুরো উল্টাপাল্টা করে ফেলছে। তো ফাইনালি সে টায়ার্ড হয়ে ঘুরে ঢেলে ঘুমাইছে। আমাদের 11 নাম্বার গেট আমরা যাচ্ছি। চেক ইন করে ফেলছি। সো আমরা এখন জাস্ট ফ্লাইটের জন্য ওয়েট করব। আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু ইমিগ্রেশন চেক ইন সব কমপ্লিট ডান। আর আমাদের বাবু অলরেডি সে ঘুমাচ্ছে। সো ঘুমায় যাচ্ছে সে। আমাদের এয়ারলাইন্স মাশাআল্লাহ অনেক বড় একটা বিমান। এটার পপুলারের সাইজ আর ডোমেস্টিকের যে এয়ারক্রাফটগুলো আছে সেটার সাইজটা আমার কাছে মনে হয় একই। এটার পপুলার যে বড় ওই ছোটো এয়ারক্রাফটগুলোর বডিও এরকম। সো আমরা এখন ফ্লাইটের জন্য ওয়েটিংয়ে আছি। আমার বাবা পাশে ঘুমাচ্ছে আর আমরা ওয়েটিংয়ে আছি। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা ফ্লাইট ওই যে বোর্ডিং পাসের জন্য ডাক পড়ে গেছে অলরেডি। সো আমরা বোর্ডিং করা স্টার্ট করব। আমাদের বোর্ডিং পাস। সো আমরা এখন জাস্ট এন্ট্রি করে ফেলবো। আমাদের বিমান ওয়েট করছে আমাদের জন্য। সো আমরা বিমানে এন্ট্রি করব। এয়ারপোর্ট নাও। আমার বাবা ঘুমায় যাচ্ছে, ঘুমায় বিমান এন্ট্রি নেবে। ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এয়ারপোর্টে বিমানে এন্ট্রি করতেছি। এই যে আমাদের বিমান। ফাইনালি আমরা ফ্লাইটে চেক ইন করে ফেলছি। আমাদের উইন্ডো সিট। তো বাবু ঘুমাচ্ছে, দ্যাটস ওয়াই এটা উইন্ডো ক্লোজ করে রাখছি। মাশাআল্লাহ ভিউটা অনেক সুন্দর। মাশাআল্লাহ বিমানের মনে হচ্ছে একটা ক্রিকেট পিচ। আর বাবার ডিস্টার্ব হচ্ছে, সে এখন ঘুমাচ্ছে। Technology to Shajid Jadon. Thank you for your attention and kind cooperation. Take off হবে। চলো 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 আসো। সাফিয়ান প্লেনের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। ওয়েদারের অবস্থা অনেক খারাপ, প্লেন অনেক জার্ক করতেছে। বাবা জার্ক করতেছে অনেক প্লেন, ওয়েদারের অবস্থা অনেক খারাপ। অনেক জার্ক করতেছে প্লেন, অনেক জার্কিং। আমাদের মনোযোগ আকর্ষণ করছি।
করছি। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কুয়ালালামপুরে অবতরণ করবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনের ট্রে টেবিলটি বন্ধ রাখুন। অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার হতে বিরত থাকুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন তবে জানালার ঢাকনাটি উপরের দিকে তুলে রাখুন। ধন্যবাদ। আমরা এখন এয়ারবাস থেকে নেমে গেলাম, আলহামদুলিল্লাহ আমরা এখন কুয়ালালামপুরে। আর বাবা প্লেনেও অনেক খেলাধুলা করছে, সে এখন ঘুমাচ্ছে। ঘুম ঘুম এই 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 বাবা উঠে গেছো, বাবা উঠে গেছে। মালয়েশিয়া এয়ারপোর্ট। এখানে বৃষ্টি হয় সবসময়, ম্যাক্সিমাম টাইমে এখানে বৃষ্টি হয়। ওয়েদারটা দারুণ মালয়েশিয়ার, বুঝছো। কুয়ালালামপুর এয়ারপোর্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। বাবা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবা ঘুম থেকে উঠে আবার হাঁটা শুরু করছে। বাবুকে ধরো ধরো। এখন স্কুলেটারে যাচ্ছি। আমরা এখন মালয়েশিয়া এয়ারপোর্টে আছি। কি সুন্দর ভাবছিলাম একসাথে।
আমরা এখন ইমিগ্রেশনের উদ্দেশ্যে যাচ্ছি। দেন ইমিগ্রেশন হয়ে গেলে দেন আমরা আমাদের লাগেজগুলো নিয়ে দেন লাংকের উদ্দেশ্যে ফ্লাই করব। আমাদের 6:55-তে লাংকের ফ্লাইট। আমার বাবা একদম যা করতেছে না বাবা অস্থির হয়ে গেছে, মানে দৌড়ানোর জন্য পুরা, মানে এয়ারপোর্টে বাংলাদেশ ইমিগ্রেশনে দৌড়াইছে, এয়ারবাসের মধ্যে দৌড়াইছে, দেন এইখানে মালয়েশিয়ায় কুয়ালালামপুরে এয়ারপোর্টে এসে দৌড়াইছে এবং এখনও সে দৌড়াবে, বাট তাকে স্থির করা হয়েছে। কোলে নিয়ে হাঁটতেছি, বেবি স্টলার বলে এয়ারবাসে রেখে আসছি। অসাধারণ একটা অভিজ্ঞতা। বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রজাতির মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, অন্যরকম একটা ভালো লাগা। মাশাআল্লাহ, অসাধারণ ভিউ, অসাধারণ সৌন্দর্য। Your heart beats.
আন্নে নামাই দিছি আর দৌড়ানো শুরু করছে। বাবা তুমি কই যাও? তুমি কই যাও? কই যাও? এখন ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। তো আমাদেরকে সাথে বাবু থাকার কারণে আমাদেরকে প্রায়োরিটি লাইনে আমাদেরকে দিয়েছে, যে বেবি আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে নর্মাল লাইন থেকে প্রায়োরিটি লাইনে এনেছে। সো গ্রেট, মালয়েশিয়ান ইমিগ্রেশন। আমরা ওয়েট করতেছি। আলহামদুলিল্লাহ আমরা ইমিগ্রেশন ক্রস করে নাও এখন মালয়েশিয়াতে এন্ট্রি করেছি। তো ইনশাল্লাহ এখন আমরা এখান থেকে ডোমেস্টিকে লাংকোয়েতে যাব। দেন লাংকোয়েতে থেকে লাংকোয়ের ওখান থেকে আমরা 5 তারিখে ব্যাক করে আবার কুয়ালালামপুরে আসবো। দেন কুয়ালালামপুর এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। তো সাথেই থাকবেন এবং ইনশাল্লাহ চেষ্টা করব মালয়েশিয়ার সৌন্দর্যগুলো তুলে ধরতে। আমরা এখন টার্মিনাল 1 থেকে 2-তে যাচ্ছি আমাদের লাংকোয়ে ডোমেস্টিক ফ্লাইটের উদ্দেশ্যে। ও এদিকে পুত্রা যায় না? হ্যাঁ আচ্ছা, এটা পুত্রজায়ের মধ্যে পড়ছে। ওকে ওকে, মাশাআল্লাহ। রাস্তাঘাট একদম চকচকা, কোনো মানে ধুলাবালি নেই, সুন্দর। আচ্ছা মানে এগুলো সরকারি, আচ্ছা এই জন্য এগুলো যত্ন নাই, আর যার জন্য পাম নাই আর কি। আচ্ছা, পাম গাছ হচ্ছে প্রচুর যত্ন নেওয়া লাগে। বাবা হয়েছে, তুমি এখানে বসে থাকো, এখানে বসে থাকে, তুমি সামনে দেখো। না না, পাম গাছ এগুলো। আমার লাইট আমরা টার্মিনাল 2-র কাছাকাছি চলে আসছি। আমার বাবা একদম ফায়ার হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, কোনো জায়গায় স্থির নাই সে। যেখানে সুযোগ সেখানেই তার সদ্ব্যবহার। আমরা লাংকোয়ের উদ্দেশ্যে এটা খুলো, এটা রওনা হব 6:55-তে ফ্লাইট। দাঁড়াও দাঁড়াও, এখন নামবো বাবা হয়েছে, এখন নামবো। রে আমার সাথে বসায় দেওয়া দরকার রে। এই যে আমরা এখন লাংকোয়ের উদ্দেশ্যে টার্মিনাল 2-তে এন্ট্রি করতেছি। আমার বাবা বসে আছে, চলার এসে বসে আছে, সে অনেক কষ্ট করে বসে আছে। টংচা নামটা শুনে বাংলাদেশের ফিল পাইলাম। ওল্ড টাউন, পুরান ঢাকা। ওল্ড টাউন মানে পুরান ঢাকা মনে হয়। টংচা বাংলা, টংবোল, টংচা, টংবোল, ভালো করে। জুতার দোকান, হোম টাউন। টার্মিনাল 2, স্টারবাকস। দিন দিন তাইফুং, এয়ার এশিয়া 6:55।
বাবা আসো, সাফিয়ান আসো আসো আসো, বাবা বাবা, সাফিয়ান বাবা আসো, সাফিয়ান বাবা আসো 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 আসো। টাকা পুরো কেমন লাগছে বলো? দেখো দেখো সাফিয়ান কি করে। আমার বাবা সব থেকে এনজয় করছে আসলে আজকে প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় সে মানে কি বলবো, মানে দৌড়াইতেছে, লাফাইতেছে, ছুটে বেড়াইতেছে, মানে সব থেকে হ্যাপি হয়েছে ও একদম, মানে জাস্ট ফিল গুড। দেখো তো আমরা হচ্ছে লাংকে যাওয়ার উদ্দেশ্যে আমাদের এয়ার এশিয়ার বোর্ডিং পাস পেয়ে গেছি। সো আমরা এখন জাস্ট বোর্ডিং পাস নিয়ে আমরা রওনা হয়েছি এয়ারক্রাফটের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আমরা 6:55 আমাদের ফ্লাইট। ইনশাল্লাহ আমরা 1 ঘন্টার মধ্যে, আশা করি রাত 8টার মধ্যে ইনশাল্লাহ লাংকুয়েতে পৌঁছে যাব। আমরা এখন লাংকুয়ের উদ্দেশ্যে রওনা হলাম কুয়ালালামপুর থেকে। তো এখন বাজে 6:49। তো ইনশাল্লাহ আমরা 8টার মধ্যে লাংকুয়ে পৌঁছে যাব। বহু কষ্টের পরে যুদ্ধ করে আসলে আমরা অবশেষে আমাদের ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুর থেকে দিন এখন লাংকুয়ের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। সো একটু হার্ড ছিল যেহেতু বেবি আছে সাথে, বাট ইটস ওকে। সো এনজয় করতেছি অ্যান্ড অলসো এনভায়রনমেন্ট। সো ইনশাল্লাহ শেয়ার করবো। And here is a whistle to attract attention. Evacuation slides are located at all exits. Please note where the emergency exits on the aircraft are located. Keep low and follow the path lights to the nearest exit as indicated. A copy of this safety information card is in your seat pocket. Please read it carefully. Passengers seated next to an emergency exit are requested to study the operation of these exits in the safety card. As this is a non-smoking flight, ওয়েদার খুবই খারাপ, এয়ারবাস প্রচুর শেক করতেছে, অনেক শেক হচ্ছে, ঠান্ডা বাতাস প্রচন্ড। আমরা লাংকুয়েতে চলে আসছি, আমাদের এয়ারক্রাফট এখন ল্যান্ড করবে। এখন লাংকুয়েতে চলে আসছি, আমাদের প্লেন এখন ল্যান্ড করবে। ওয়াও মাশাআল্লাহ, জোস জোস।
the aircraft, please walk in the group to the main terminal building. Taking pictures using mobile phones and smoking at the tarmac area are prohibited by the airport authority. Thank you. আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি লাংকুয়েতে পৌঁছে গিয়েছি। তো মাত্র আমরা নামলাম। তো ফাইনালি সাফিয়ার আসলে অনেক টায়ার্ড, সে ঘুমাই গেছে। তো আমরা ফাইনালি লাংকুয়েতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশ থেকে কুয়ালালামপুর থেকে দেন লাংকুয়েতে আমরা মাত্র এসে পৌঁছালাম। বেশ ভালো একটা জার্নি গেল আমাদের, বাট আলহামদুলিল্লাহ সেফলি আমরা পৌঁছে গিয়েছি। তো মানে কি বলা যায়, খুব চ্যালেঞ্জিং ছিল আসলে, কারণ কুয়ালালামপুরে আসার পথে আমরা ইউএস বাংলাতে বড় এয়ারবাস ছিল, বাট অনেক ঝাঁকুনি অনুভব করেছি কারণ অনেক মেঘ ছিল। এবং ফাইনালি আমরা কুয়ালালামপুর থেকে লাংকুয়ের উদ্দেশ্যে আসলাম, সেখানেও সেম কেস, অনেক ঝাঁকুনি। আসলে অনেক ভয় পেয়েছি কারণ এর আগে কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি, এটা আমাদের ফার্স্ট টাইম ছিল এই অভিজ্ঞতা। কারণ এত এয়ারবাস ঝাঁকুনি বাংলাদেশ থেকে অন্যান্য দেশে, নেপালে গিয়েছিলাম ওখানে হয়নি, আর বাংলাদেশে আসলে এত ঝাঁকুনি কখনো অনুভব করিনি। প্লাস দিস ইজ দ্য ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেছে এবং অনেক অ্যাডভেঞ্চার ছিল আর কি জার্নিটা। আমাদের লাগেজ নিতে হবে এখন। আমাদের লাগেজগুলা এখন নিব। এখন আমার মানি এক্সচেঞ্জ করতে হবে। মানি এক্সচেঞ্জ সব ট্যাক্স ফ্রি জোন। আমরা এখন এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের হোটেল আদায়া। মাশাআল্লাহ, লাংকুয়ের অসাধারণ সৌন্দর্য। সো আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গ্রাব কল করেছি, সো গ্রাবের মাধ্যমে একটা সুন্দর গাড়ি আসছে। আমরা এখন আমাদের হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের হোটেলে চলে আসছি, হোটেল আদায়া। আমাদের হোটেল আদায়া। ফাইনালি চলে এসেছি। থ্যাংক ইউ। আমরা আমাদের হোটেলে চলে আসছি, হোটেল আদায়া।
সুন্দর একটা ভিউ আছে, সুন্দর একটা বেলকনি আছে। অসাধারণ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমাদের হোটেল থেকে আমাদের ভিউটা অসাধারণ। তো সেই বাসা থেকে শুরু করে এখন আমি আছি কুয়ালালামপুর পার হয়ে লাংকোয়েতে। সো ঢাকা থেকে কুয়ালালামপুর, কুয়ালালামপুর থেকে লাংকোয়ে, আর এখন আছি হোটেল আদায়াতে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানি যে আমরা সবাই সুস্থভাবে পৌঁছেছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের সাফিয়ান বাবাও সুস্থ আছে। বাবা সে অনেক হ্যাপি। তো ইনশাল্লাহ আমরা আমাদের বাকি ট্যুরগুলা আমরা এক্সপ্লোরগুলা করব। তো আমাদের বাকি যে প্লেসগুলো আছে আমরা এক্সপ্লোর করবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।